الله بك رجلا واحدا خير لك من حمر النعم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. Islam is the complete code of life. There is no God but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Ekom Brahmo Dityam Naste Nehna Naste Kinchon Hutarindro Mahasharindro Bhu Allah Rasul Jasthang Shasthang Paramang Punanang Brahmanang Allah 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 Rasul Muhammad Raking Bharasha Allah Allah Om Shanti Shanti. নাউযুবিল্লাহি মিন যালিক। বক্তা খুতবার পরে মন্ত্র তেলাওয়াত করে কি জন্য? মন্ত্র পাঠ করে কি জন্য? আমার এই মাইকের আওয়াজ যতটুকু জায়গার মধ্যে পৌঁছতেছে, কোন অমুসলিম এলাকা বা অমুসলিমদের বাড়িঘর আছে? আছে। বিশেষ করে আমাদের এই দেশে অধিকাংশ অমুসলিম হিন্দু, তাই না? বা অমুসলিম সম্প্রদায় সমূহের মধ্য থেকে হিন্দুরাই বেশি। আমার মাইকের আওয়াজ কোন হিন্দুদের কানে যাবে? যদি মাইকের আওয়াজ হিন্দু দাদা দিদিদের কর্ণকুহরে পৌঁছে, তাহলে আকুল আবেদন করবো মেহেরবানি করে আজকের আলোচনাটি আপনারাও শুনুন, কারণ আমি হলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। সবাই নিজের মানবতাবাদী প্রকাশ করে না? হ্যাঁ, মন্দিরে গিয়া দুর্গা পূজার শুভেচ্ছা জানায় মুসলমান। ক্রিসমাস ডে খ্রিস্টানদের যিশু খ্রিস্টের জন্ম দিবস পালনের দিনে গিয়ে মুসলমান তাদের গির্জার মধ্যে গিয়ে কেক কাটে নিজেকে মানবতাবাদী প্রকাশ করার জন্য। আমি হলাম প্রকৃত মানবতাবাদী। এখন আপনারা দেখেন আমার দাবি অনুযায়ী আমি ঠিক আছি কিনা, দলিল আছে কিনা, নাকি আমি হবু এমপি, হবু মন্ত্রী, হবু প্রধানমন্ত্রীর মতো দুকাবাজ প্রতারক মানবতাবাদী? আলহামদুলিল্লাহ, আমি কোন দোকাবাজ প্রতারক না। আমার আকীদা ভিতরে যা, আমার প্রকাশতা। আমার আকীদা হলো আল্লাহ কয়জন? একজন। তার দেওয়া জীবন বিধান আইন কানুন কয়টা? একটা। সারা দুনিয়াতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, সকল মানুষকে কার ইবাদত করার জন্য সৃষ্টি করছে? আল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কি বলতেছেন? আমি মানব জাতি ও জিন জাতিকে আমার ইবাদত করার জন্য, শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে মানব জাতির মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, কাশিয়া, চাক, রুশাই, ঘুই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, অমুসলিমরাও আছে না নাই? তাহলে অমুসলিমদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করছেন একমাত্র তার ইবাদত করার জন্য। কোন সন্দেহ আছে? যার সন্দেহ আছে সে মুসলমান না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ইহা এমন একটি কিতাব, ইহার কোন বাক্যে, শব্দে, বিধানে সন্দেহের অবকাশ নাই। যে সন্দেহ করবে সে মুসলমান হতে পারে না। তাহলে আল্লাহ সকল মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন করেন, কোরআন আল্লাহ কার জন্য বানাইছে? শুধু মুসলমানদের জন্য না। আল্লাহ বলতেছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত গ্রন্থ। আল্লাহ এখানে বলেন নাই হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুমিনিন। কোরআন শুধু মুসলমানদের হেদায়েত গ্রন্থ, কোরআন শুধু বিশ্বাসীদের হেদায়েত গ্রন্থ। এই কথা কি আল্লাহ বলেছেন? না। আল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে, যিনি সর্বশেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, সরকারে দো আলম, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে পাঠিয়ে আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠাইছি। আল্লাহ নিজেকে বলছেন মালিকিন নাস, ইলাহিন নাস। আমি সমস্ত মানুষের মালিক, আমি সমস্ত মানুষের মাহবুদ। ও হিন্দু দাদা দিদিরা, মনোযোগ দিয়ে
দিকে শুনেন, আল্লাহ এখানে বলে নাই মালিকুল মুসলিমিন ইলাহুল মুমিনিন, আমি শুধু মুসলমানদের আল্লাহ, আমি শুধু মুসলমানদের মাহবুদ, এই কথা আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ বলছেন মালিকিন নাস ইলাহিন নাস, সমস্ত মানুষের মালিক, সমস্ত মানুষের মাহবুদ কে? আল্লাহ। আল্লাহ আপনাকে আর আমাকে, এই গাইবান্ধার মুসলমানদেরকে, পলাশবাড়ি থানার মুসলমানদেরকে বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমা, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়ার অন্যতম একটা কারণ হলো উখরিজাত লিন্নাস, তোমাদেরকে আমি সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। আল্লাহ আমাদেরকে উখরিজাত লিল মুসলিমিন বলেন নাই যে আমরা শুধু মুসলমানদের কল্যাণ করব, উখরিজাত লিল মুমিনিন বলে নাই যে আমরা শুধু মুমিনদের কল্যাণ করব, বরং আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস আয় খুলিকতুম লিন্নাস, এই দুনিয়ার সকল মুসলমানেরা আমি তোমাদেরকে সমস্ত মানুষের কল্যাণে বের করেছি। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, নিজের ওয়াজ, আল্লাহর ওয়াজ। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব সম্প্রদায়, হে মানব জাতি, উবুদু ইবাদত করো, পূজা করো, উপাসনা করো, রব্বাকুম তোমাদের ওই প্রতিপালকের আল্লাহ, আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা এক মালিককে ভয় পাও। আর যারা দুনিয়াতে এক মালিককে ভয় পাবে, তার প্রেরিত অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, তারাই কাল কিয়ামতের মাঠে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর যারা এই এক আল্লাহকে ভয় করবে, তার প্রেরিত সমসাময়িক নবী রাসূলের মাধ্যমে আল্লাহর বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, চাই সেটা ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, এক কথায় মানুষের জীবনের যে কোনো শাখা প্রশাখায় সে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, সে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবে। তাহলে দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তাআলা ওয়াজ করছে, আর আমরা হলাম আল্লাহর প্রতিনিধি, রাসূলের ওয়ারিস, রাসূলের প্রতিনিধি। তাহলে আমাদের ওয়াজ কি শুধু মুসলমান কেন্দ্রিক হতে পারে? এজন্য আমি হলাম মানবতাবাদী বক্তা, কারণ আল্লাহ মানবতাবাদী, নবী মানবতাবাদী, কোরআন মানবতাবাদী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মানবতাবাদী ছিল। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, এ আমার রাসূলের সাহাবারা, তোমরা যেমন ঈমান আনছো, যদি অন্যান্য মানুষও তেমন ঈমান আনে, তোমাদের মতো ঈমান আনে, তাহলে তারাও হেদায়েত পেয়ে যাবে। তাহলে সমস্ত আল্লাহ তাআলা নবী পাঠাইছেন সকল মানুষের জন্য, কিতাব পাঠাইছেন সকল মানুষের জন্য, আল্লাহ নিজে সকল মানুষের মালিক। আল্লাহ উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, আমাদের মুসলমানদেরকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন সকল মানুষের কল্যাণের কারণে। তাহলে আজকে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আমাদের ওয়াজ মাহফিল, আমাদের মহাসম্মেলন, আমাদের আন্তর্জাতিক সিরাতুন নবী সম্মেলন, আমাদের শানে রিসালাত সম্মেলন, আমাদের মসজিদে, মাদ্রাসায়, তাবলীগে, হালকায়ে জিকিরে কারা যায়? মুসলমানরা না অমুসলমানরা? কথা হয় না। আপনাদের এই মাদ্রাসায় হিন্দুদের ছেলেমেয়েরা পড়ে তো না? আপনাদের মসজিদে হিন্দুরা আসে? তা আপনাদের এখানে দাওয়াত ও তাবলীগের জামাত আসে যে হিন্দুদেরকে দাওয়াত দেয়? আপনাদের এখানে হালকায়ে জিকিরের যে কি বসে, হালকা বসে, এখানে হিন্দুরা আসে? আপনাদের এই মাহফিলে আজকে হিন্দুদেরকে কি দাওয়াত দেওয়া হয়েছে? তাহলে উখরিজাত লিন্নাস হুদাল লিন্নাস ইয়া আইয়ুহান নাস মালিকিন নাস ইলাহিন নাস, উখরিজাত লিন্নাস কই? শব্দ হলো ইয়া আইয়ুহাল মুসলিমুন, উখরিজাত লিল মুসলিমিন ইয়া আইয়ুহাল মুমিনুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এভাবে না হইতেছে। তাহলে আল্লাহর কালামের সাথে আর আমাদের বাস্তব জীবনের সাথে মিল আছে? মিল নাই। এই জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে, নিজেরা পরিপূর্ণ ইসলাম জানতে থাকতে হবে, মানতে থাকতে হবে, সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিতে হবে। অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। অমুসলিমরাও ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা রব্বুল আলামিনের ইখতিয়ার। হেদায়েতের মালিক কোনো মানুষ না, হেদায়েতের মালিক হলো রব্বুল
আলামিন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এই নবী, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েত আমি আল্লাহ যাকে চাইবো তাকে দিব। তবে আপনার দায়িত্ব কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এই নবী, আপনাকে আমি যে তাওহীদের বাণী, ঈমানের বাণী, আমি যে ইসলামী জীবন বিধান দান করেছি, এটা ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আপনার সাধ্য অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী আপনি পৌঁছায়া দেন। যদি না দেন ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই নবী, আপনি কি ভয় করেন যে আপনি যদি মুবাল্লিগে ইসলাম হন, আপনি যদি দ্বীনের ধারক বাহক হন, আপনি যদি দ্বীনে হকের প্রচার প্রসারকারী হন, তাহলে মানুষ আপনার ক্ষতি করবে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে হেফাজত করবে। তাহলে হেফাজতের মালিক কে? আল্লাহ। দাওয়াত দেওয়ার দায়িত্ব কাদের? আমাদের। হেদায়েতের মালিক কে? আল্লাহ। অমুসলিম দাদা দিদিদেরকে যদি আমরা ইসলামের দাওয়াত না দিই, তাহলে কাল কিয়ামতের মাঠেও তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, আর দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত হব। কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামের খাজেন প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, ওই জাহান্নামীরা দলে দলে জাহান্নামে যাও কেন? তোমাদের কাছে কি এই জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? তো সমস্ত জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, শাদ্দাদ, নমরুদ, ফেরাউন, ওই সকল কাফের মুশরিক যাদের কাছে নবী রাসূলগণ অথবা নবী রাসূলগণের প্রতিনিধিগণ গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা জেনে বুঝে ইসলাম গ্রহণ করে নাই, বরং দাঈদেরকে, নবীদেরকে, রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা বলবে, বালা কদ জাআনান নাযীর ফাকাজ্জাবনা, হ্যাঁ, আমাদের কাছে নবী আসছিল, রাসূল আসছিল, নবীর প্রতিনিধিরা আসছিল, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। যেমন আবু জেহেল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, কুফা ইয়া ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, ক্ষান্ত হও, থেমে যাও, আমার কাছে আর দাওয়াত নিয়ে আসিও না। তোমার দাওয়াত পাইতে পাইতে আমি বিরক্ত হয়ে গেছি, আমার ইয়াকিন হয়ে গেছে, তুমি আর আমার কাছে দাওয়াত নিয়ে আসা লাগবে না। কোন কোন ইতিহাসবিদ বলছেন, আল্লাহ রাসূল আবু জেহেলকে 13 বছরে মক্কি জিন্দেগিতে 1500 বার দাওয়াত দিতে। কয়বার? 1500 বার। আর অধিকাংশের কথা হলো অগণিত বার দাওয়াত দিয়েছে। আবু জাহেল শেষ পর্যন্ত মুহাম্মদ আরবিকে বলতেছে, ভাতিজা আমি বুঝছি তোমাকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছে, হ্যাঁ, তোমাকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছে যে তুমি অমুসলিমদের তুমি আমাদের কাছে কি করতে হবে? দাওয়াত পৌঁছাইতে হবে। তোমাকে যে আল্লাহ ধমকি দিয়েছে, যাদেরকে পাঠাইছি, যাদের নিকটে পাঠাইছি, প্রত্যেককে জিজ্ঞেস করব দায়িত্ব পালন করেছি কিনা, অধিকার পেয়েছি কিনা। যাদেরকে পাঠাইছি নবী রাসূল, তাদেরকে জিজ্ঞেস করব তোমরা কি দাওয়াত দিয়েছ, আর যাদের নিকটে পাঠাইছি উম্মত, তাদেরকে প্রশ্ন করব তোমরা কি তোমাদের হক, তোমাদের আমানত নবী থেকে, রাসূল থেকে পেয়েছো কিনা। এই ভয়ে তুমি আমার কাছে বারবার আসতেছ। আমি তোমাকে আশ্বস্ত করলাম, বিশ্বস্ত করলাম, ওয়াদা দিলাম, অঙ্গীকার করলাম, কাল কিয়ামতের মাঠে তোমার রবের সামনে আমি সাক্ষী দিব যে আল্লাহ তোমার পাঠানো নবী আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে আমাকে হক আদায় করে দাওয়াত দিছে। আন্নাকা বাল্লাগতা, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, বাবে তাফঈল থেকে উলামায়ে কেরাম তোলাবায়ে ইলম বুঝেন, হক আদায় করে দাওয়াত দেওয়াকে তাবলীগ বলা হয়। কোন রকম মোবাইলে মেসেজ দিয়ে দিলেন, লিফলেট ছড়াইয়া দিলেন, আর পোস্টার লাগাইয়া দিলেন, এটাকে তাবলীগ বলা হয় না, এটাকে দাওয়াত বলা হয়। তাবলীগ হলো যথোপযুক্ত পদ্ধতিতে, গ্রহণযোগ্য সিস্টেমে, গ্রহণযোগ্য ব্যক্তির মাধ্যমে, গ্রহণযোগ্য সময়ে দাওয়াত পৌঁছাইয়া দেওয়া। বলে তুমি আমার কাছে হক আদায় করে দাওয়াত পৌঁছাইছো, এটা আমি তোমার রবের সামনে সাক্ষী দিব। আবু জেহেল বলছে, কিন্তু হে বাংলাদেশের এই গাইবান্ধার পলাশবাড়ির মুসলমানেরা, বলেন আজকে 2026 সালে আপনার আর আমার প্রতিবেশী, আপনাদের আর আমাদের সমসাময়িক, অনেকের ক্লাসমেট, অনেকের ব্যবসায়ী পার্টনার, অনেকের পাশের দোকানদার, অনেকের পাশের খেতে চাষাবাদ করেনেওয়ালা, অনেকের প্রতিবেশী পাশের বাড়িওয়ালা, অনেকের গ্রামবাসী পাশের গ্রামে বাড়ি, অনেকে একসাথে একই স্কুলে পড়ছে, একই স্কুলে পড়াইছে, একই প্রতিষ্ঠানে চাকরি করছে, আছে না নাই? এই অমুসলিমরা, এদেরকে যখন প্রশ্ন করা হবে আলাম ইয়াতিকুম নাযীর,
2026 সালের অমুসলিমরা, আমাদের পলাশবাড়ির অমুসলমানরা, আমাদের গাইবান্ধার অমুসলমানরা, তাদেরকেও তো একই প্রশ্ন করা হবে। আলাম ইয়াতিকুম নাযীর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামীরা দলে দলে জাহান্নামে যাবে, জাহান্নামের খাজেন, দারোয়ান, কেয়ারটেকার, পাহারাদার কষ্ট করবে। আলাম ইয়াতিকুম নাযীর। আয় পলাশবাড়ির অমুসলিমরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, উপজাতিরা, আয় পলাশবাড়ির মণিপুরা, খাসিয়া, এই তোমাদের কাছে কি কোনো জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী আসে নাই? তখন তারা কি বলবে? আমাদের এই পলাশবাড়ির অমুসলিমদেরকে, আমাদের এই পাশের গ্রামের, পাশের ইউনিয়নের, একই গ্রামের অমুসলিমদেরকে যদি আমরা কোনো না কোনো ভাবে, কখনো না কখনো আমরা কেউ ইসলামের দাওয়াত না দিই, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও হিন্দু, ও বৌদ্ধ, ও খ্রিস্টান, ও উপজাতি, আসো তোমরাও কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে শান্তি পাইবা, আখিরাতে মুক্তি পাইবা। কারণ আমাদের সবার মালিক আল্লাহ কয়জন? একজন। তাহলে তার দেওয়া জীবন বিধান কয়টা হবে? একটা হবে। তাহলে সেটাই হলো ইসলাম। আল্লাহ পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। একই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তন্ত্রমন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতাবাদ হোক, চাই সেটা লিবারেলিজম হোক, আর চাই সেটা অন্য যে কোনো মানব রচিত জীবন বিধান হোক, সেটাকে যদি মানুষ ধর্ম হিসাবে গ্রহণ করে, আদর্শ হিসাবে গ্রহণ করে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। এবং যে বা যারা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধানকে ধর্ম হিসাবে, জীবন বিধান হিসাবে গ্রহণ করবে, তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। তাহলে পলাশবাড়ির অমুসলিমকে যখন জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী আসে নাই? তখন তারা কি বলবে? এটাও কোরআন শরীফে আছে। যদি আপনি আর আমি তাদেরকে দাওয়াত না দিয়ে থাকি, এই মুসলিম মায়েরা, মুসলিমা মায়েরা, তোমাদের বিরুদ্ধে দিব হিন্দু মহিলারা অভিযোগ, আর মুসলিম পুরুষদের বিরুদ্ধে দিবে হিন্দু পুরুষরা অভিযোগ। তারা বলবে, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। না আল্লাহ, আমাদের কাছে তো জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই। অথচ আপনি তো ওয়াদা দিয়েছেন লিকুল্লি উম্মতির রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি তো ওয়াদা দিয়েছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি তো ওয়াদা দিয়েছেন ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিতে পারি না। আপনি তো বলেছেন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নাই যাদের মধ্যে জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী পাঠানো হয় নাই। অথচ আল্লাহ, আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়ির অমুক গ্রামে, অমুক ইউনিয়নে জন্মগ্রহণ করছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে কোন নবী রাসূল জীবিত অবস্থায় আছে? দুনিয়াতে আছে? কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল নতুন শরীয়ত নিয়ে আসবে? কাদিয়ানীরা কাফের, 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 জুনা বলে ও ভি কাফের। কাদিয়ানীদেরকে যারা জেনে বুঝে কাফের বলবে না, তারাও কি কাফের? কেন? কাদিয়ানীরা আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, এইজন্য মুসলিম উম্মাহ কাদিয়ানীদেরকে মুসলমান মানে না। মাসালা পরিষ্কার আসেনি? না কাদিয়ানীদের কাছে মেয়ে বিয়ে দিবেন? কাদিয়ানীদের মেয়েকে বিয়ে করবেন? কোন মুমিনের জন্য কোন কাফেরাকে, কোন কাফেরকে, কোন মুরতাদকে, কোন মুরতাদটাকে বিয়ে করা জায়েজ আছে? খবরদার, আল্লাহর হারামকৃত বিষয়কে কেউ যদি হালাল করে, তাহলে সর্বসম্মতিক্রমে সে বেঈমান হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। সংসদে বলে ফতোয়া দিলে হইব না যে আমার মেয়েরে আমরা আলে কিতাবের কাছে বিয়ে দিচ্ছি, আর আমার বলে আলে কিতাব বিয়ে করছে। কিতাবই তো নাই, আলে কিতাব আসবো করতে গিয়ে। ইহুদি খ্রিস্টানদের কিতাব এখন আসেনি, ওরা তো বিকৃত হয়ে গেছে, তাবদীল তাহরিফ হয়ে গেছে। তো কিতাব না থাকলে আলে কিতাব আসে করতে গিয়ে, তোমার ছেলেকে বিয়ে করানো জায়েজ হয় করতে গিয়ে। বুঝলে না মুসলমান? বুঝলে বুঝ, না বুঝলে কি করা যাবে? সব ব্যাংকে বলা যায়? সবকিছু ব্যাংকে বলতে হলে কয়েক থাকবে তো। বলছে না পালাই গেছে যে উনি সংসদে বসে বলছিল না যে আমার ছেলে তো আলে কিতাব বিয়ে করছে, আলে কিতাব খ্রিস্টান বিয়ে করে যখন করছে, সমালোচনা শুরু হয়েছে। তুমি এত ভাবলো
হ্যাঁ, নির্বাচনের আগে শাহজালাল শাহজালালের পট্টি বাইন্দা চলে যাও, নির্বাচনের সময় উমরা ঘুরে চলে আসো। হ্যাঁ, লম্বা লম্বা ঘুমটা তোমার বোলারে খ্রিস্টান বিয়ে করেছো, না না খ্রিস্টান কি চালে কিতাব। হ্যাঁ, আপনারা মনে করছেন এরা না জানিয়া না বুঝিয়া নাস্তিক্যবাদ গ্রহণ করে? না না না, জানিয়া বুঝিয়া পড়িয়া এরপরে ইচ্ছা করে এরা এগুলা করে, মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলমানের ঈমান নষ্ট করার জন্য। কিন্তু আফসোস, আমরা না বুঝাও ওরাই স্বেচ্ছায় মোরতাদ হইতে রাজি। মাগার আমরা কোরআন সুন্নাহ জানার পরেও, স্পষ্ট দলিল থাকার পরেও, কুফরে বাউয়া প্রকাশিত হওয়ার পরেও আমরা মোরতাদ বলতে রাজি না। কারণ আমাদের দরকার হলো ক্ষমতা, আমাদের দরকার হলো এমপি হওয়া, আমাদের দরকার হলো মন্ত্রী হওয়া, আমাদের দরকার হলো মোতামিমগিরি ঠিক রাখা আর প্রধান বক্তা সেলিব্রিটিগিরি ঠিক রাখা। আমি যদি হক কথা কইতে আগামী বছর থেকে নিষিদ্ধ বক্তা, পলাশবাড়িতে গুণবী নিষিদ্ধ, অবাঞ্ছিত ঘোষণা করা হলো। অবাঞ্ছিত ঘোষণা করলে কি সমস্যা? তোমার নিজের সিকিউরিটি আছে। দেখো না, আমরা দেখছি না 17 বছর সন্ত্রাসী, রাহাজানি, স্বৈরাচারী, এরপরে পিছনের রাস্তা দিয়ে পালানি। আমরা দেখছি না ক্ষমতাশীলদের বাস্তবতা। 9 বছরের ক্ষমতাশীল, 10 বছরের দেশ গেলা। কথা বল না কেন? ক্ষমতার দোয় আমাদেরকে দেখাইও না। এখন যারা ক্ষমতা এসো তারাও বাহাদুরি করিও না, খবরদার। জ্ঞান শিক্ষক, জ্ঞান শিক্ষিকা স্কুলে দিও না, কোরআন শিক্ষক দাও। আর নইলে ড্যান্স করতে করতে পালাই দিব। হ্যাঁ, ক্ষমতাশীলদের বিরুদ্ধে বলা যাবে না, কখনো বলবো না যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়। কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে কোনো ক্ষমতাশীলকে ছাড় দেওয়া হবে না। নাহলে আমরা আলেম কিসের? নবীর ওয়ারিস কিসের? বেড়া কিসের নবীর ওয়ারিস? রিক্সা চালাই না, খালি পেট 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 পালার জন্য যদি হয় তো রিক্সা চালাই অসুবিধা। বাদাম বিক্রি করলে খেতে পারবো না? নবীর ওয়ারিস কি জন্য বেড়া? টাকার জন্য, দুনিয়ার জন্য? নবীর ওয়ারিস হইলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আল্লাহর দ্বীনের বিরোধিতা করা হবে, ড্যান্স মাস্টার নিয়োগ দেওয়া হবে, সমকামীদেরকে প্রমোট করা হবে, আর ওলামায়ে কেরাম চুপ করে থাকবে? এটা হতে পারে না। সমকামিতাকে যারা সমর্থন দিবে তারাও মুরতাদ, সমকামীদের পক্ষে যারা নিবে তারাও বেঈমান। এদের সবাইকে হত্যা করা ওয়াজিব। সালা পরিষ্কার করবে না, রাষ্ট্র পরে সালা। এমপি মন্ত্রী পরেও আগে মুসলমান হোক, কিন্তু মুসলমানই না। কথা বলে আমি মুসলমান না, তাইলে আর আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চাকমা আছে, ত্রিপুরা আছে, তুমিও একটা আর কি গুনসা, মানলাম, সমস্যা নেই। কিন্তু মুসলমান দাবি করবা, হ্যাঁ, তুমি ঠিকই নির্বাচন সচনের সময় টুপি লাগাইবা, জুব্বা লাগাইবা, গোমটা লাগাইবা, আর নির্বাচন হয়ে গেলে বুকের উল্লাটাও ফালি দিবা। এই সমস্ত প্রতারণা মুসলিম উম্মাহ মেনে নিতে পারে না। সুতরাং ক্ষমতার দোহাই দিয়ে কোনো লাভ নাই, অহংকারী করবেন না। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার এটা আল্লাহর চাদর, আপনি অহংকার করার কোনো স্কোপ নাই। যারাই ক্ষমতায় আসেন, আসেন, আমাদের কোনো সমস্যা নাই, মাগার কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে কোনো ছাড় নাই। কথা আছে, কথা বুঝতেছেন আপনারা? বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, আমরা ইসলামের পক্ষে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা কি করবো? প্রকাশ করব। আলহামদুলিল্লাহ নাই, সমকামীরা রাস্তা বের হয়েছে, তৌহিদি জনতা ধরে দিছে, দিছে না রে? আল্লাহর গালি দিবা, কোরআন অবমাননা করবা, আর তুমি পয়সা দেবা। এটা অন্তত পক্ষে 5 আগস্টের পরে এই দেশে হতে দেওয়া হবে না। তৈরি আছেন তো মুসলমান? ইমান নিয়ে বাঁচতে হবে, ঠিক কিনা? ইমান ছাড়া পয়সা লাভটা কি বেটা? ইমান ছাড়া তো কুকুর, শুকুর, জানোয়ার, জীব জন্তু, ওদের যে মূল্য তো তোমারও একই মূল্য। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু থেকে অনেক নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, রসুলের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আর কোনো রসুল আসবে না। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে দ্বীন হকের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত আমরা দিব। অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকে দাওয়াত না দিলে কাল কিয়ামতের মাঠে তোমরাই বলবা, আল্লাহ এই যে বড় হুজুর, এই যে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মুতামিম সাহেব, এই যে প্রধান বক্তা, বিশেষ বক্তা, এরা আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে, আমাদের থানায় এসে ওয়াজ করে গেছে, শুধু মুসলমানদের জন্য করছে, আমাদের জন্য ওয়াজ করে নাই। মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর। আপনি বলছেন ওমা কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া কাউকে শাস্তি দিব না, অথচ আমরা 1550 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করছি, তখন কোন নবী রাসূল আসে নাই। আর নবী রাসূলের প্রতিনিধিরা যাদেরকে আপনি খায়রুল উম্মত বানাইছেন, তারাও দায়িত্ব পালন করে নাই। উনি আমার 70 বছরের প্রতিবেশী ছিল, ইনি আমার 10 বছরের পড়ালেখার সাথী ছিল, উনি আমার 20 বছরের খেলার সাথী ছিল, ওনার সাথে আমি 30 বছর ব্যবসায়ী পার্টনার ছিলাম, আর উনি আর আমি পাশাপাশি প্রতিবেশী ছিলাম 70 বছর। কোনদিন আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই, বলে নাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমরা মনে করতাম সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। আর এই মুসলমানরা জানতো না আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক না, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। হিন্দুরা শহীদ হওয়ার তো প্রশ্নই আসে না, কথা হয় না। গণতন্ত্র ধর্মে তো হিন্দুরাও শহীদ হয়, সবকিছু তো দুই প্রকার, একটা হলো রাজনৈতিক আর একটা হলো অরাজনৈতিক। ইসলামে কোন অমুসলিম শহীদ হইতে পারে, কিন্তু গণতন্ত্রে শহীদ অমুক কৃষ্ণ দাস, এই কথা হয় না। কিন্তু 71 সালে হিন্দুরা বলে শহীদ হয়েছে, খুব খুশি হয়েছি। আপনারা শোনেন নাই, সংসদে বসে তো বলছে নাস্তিকও শহীদ হয়েছে। ওই যে ছাবা বাবা রাজীব হায়দারের ব্যাপারে কি বলছিল? দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। মুসলমান পট্টি বেললেই মুসলমান হয়ে যায়, হ্যাঁ, উমরা করলেই মুসলমান হয়ে যায়। তোমরা তো তোমার আর আমার সে আবু জাহেল 100 গুণ বেশি করছে। আবু জাহেল মুসলমান আছে না? আরেকজনে কয় আমি প্রতিদিন 70-80 রাকাত নফল পড়ি। রাবেয়া মুশরিফি সেল করছে ওনার কাছে 70-80 রাকাত। তুমি 70-80 হাজার রাকাত পড়লেও তো তুমি মুরতাদ, কারণ তুমি মনে করো সকল ধর্ম সঠিক, তো তুমি হলো আস্থা নাস্তিক। কথা বলেন, সকল ধর্ম সঠিক যারা বলে তারা মুসলমান না বেঈমান? বেঈমান। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এটা মুসলমানের আকীদা হইতে হবে, বিশ্বাস হইতে হবে। আছে নি এই বিশ্বাস? আছে জ্ঞান কচু ন, তাহলে মন্দিরে গিয়ে দুর্গা পূজার শুভেচ্ছা কারা করছে? বুঝলাম এখন আমি করতেছে যে আছেই নাই। শুভেচ্ছা মানে বুঝেননি, শুভ কামনা করা। আপনি যে শিরিক করতেছেন, 360 মূর্তি 33 কোটি দেব দেবতার পূজা করতেছেন, আমি এটার শুভ কামনা জানাই। আরে মুসলমান, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের দ্বীন ঈমান ইসলামকে, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহর কাছে দোয়া করেন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশা, এই দুটার মাঝখানে। অমুসলিম দাদা দিদিরা, তোমাদেরকেও ইসলামের দাওয়াত দাও, আমাদের দায়িত্ব। আমরা যদি তোমাদেরকে ইসলামের দাওয়াত না দিই, কাল কিয়ামতের মাঠে তোমরা রব্বুল আলামিনের নিকটে বলবা, আল্লাহ এই মুসলমানরা আমাদেরকে দাওয়াত দেন। এই মাহমুদ হাসান গনবী প্রধান বক্তা হইয়া ঢাকা থেকে আইসা এখানে ওয়াজ কইরা গেছে, পেট বইরা গেছে, পকেট বইরা গেছে, ওয়াজ করছে পিঠ বাঁচাইয়া পেট বাঁচাইয়া, এমন ভাবে ওয়াজ করছে যেন জেলখানায় যাইতে না হয়, গুমও না হইতে হয়, কথা কয় না। এমন ভাবে ওয়াজ করছে যেন আল্লাহ খুশি থাকে, শয়তানও নারাজ না হয়। এটা ওয়াজ হইব? এর কথা কাটে। হক কথা বললে শয়তানের ভাষায় আগুন লাগবে, এটাই স্বাভাবিক। কোরআন সুন্নাহর পক্ষে কথা বললে, যারা কোরআন সুন্নাহ বিরোধী, কোরআন সুন্নাহ মানে না, কোরআন সুন্নাহ তাদের গায়ের জ্বালা, তাদের আগুন লাগবে, এটাই স্বাভাবিক। দেখেন না, ওয়াজ করছি হিজবুত তাওহীদের কুফর এবং শিরিকের ব্যাপারে, হিজবুত শয়তান, হিজবুত শিরিক। এখন এই ওয়াজ করছি কেন? এই জন্য আমার নামে মামলা হয়ে গেছে কাপাসিয়া থানা, গাজীপুর। মানে কি বুঝলেন? মানে
কোন বাতিলকে বাতিল বলতে পারবেন না। এটাই হলো গণতন্ত্র ধর্মের আদর্শ। এই জন্য দেখবেন গণতান্ত্রিক সিস্টেমে জামাত ইসলাম ক্ষমতায় যাক, বিএনপি ক্ষমতায় যাক, আওয়ামী লীগ ক্ষমতায় যাক, হেফাজতে ইসলাম ক্ষমতায় যাক, সর্বনাই ক্ষমতায় যাক, এই খেলাফত মসজিদ ক্ষমতায় যাক, যারাই গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতায় যাক, তারা কেউ কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে পারবে না। আমি বললাম পারলে আমরা প্রমাণ করি দেখান। বিএনপি আর জামাত ইসলাম একসাথে ক্ষমতায় ছিল না? এই কথা বলে সংখ্যাগরিষ্ঠ সিট নিয়া, আসন নিয়া ক্ষমতায় ছিল কি ছিল না? তো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করছেনি? কোনদিন করবে, কারণ ওই ধর্মে এটা নাই। গণতন্ত্র ধর্মে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার সুযোগই নেই, কারণ ওইটার আদর্শ হলো সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ, সকল মতবাদ, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, রেসপেক্ট যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। আপনি প্রতিটাদেরকে প্রতিটা বলতে পারবেন না, তাদেরকে বলতে হবে সম্মানিতা শ্রমিকা সাহেবা। এটা হলো গণতন্ত্র ধর্মের আদর্শ। এই জন্য গণতন্ত্র কর্মীওয়ালারা দেখবেন সমকামীরা রাস্তায় নামে। সমকামীদের কি চাই? অধিকার চাই। পতিতারা রাস্তায় নামে। আমাদেরকে পতিতা বলা যাবে না, আমাদেরকে বাংলাদেশের সংবিধানে শ্রমিকের মর্যাদা দিতে হবে। বুঝলেন? এগুলো হলো গণতন্ত্র ধর্মের আদর্শ। কোশ্চিন কালো কেউ পারবে না। আরে আমাদের বড় বড় আলেমদের মধ্যেও অনেকে মন্ত্রী এমপি হয়েছে না, কিন্তু সুদকে নিষিদ্ধ করতে পারছে? মডেল লাইসেন্স বাতিল করতে পারছে? আপনারা বুঝুন না, গণতন্ত্র দিয়ে পারবে না। বরং গণতন্ত্র সিস্টেমে ক্ষমতা যাইতে হলে মুসলেকা দিতে হয়। আমরা মুসলেকা দিলাম সম্মানিত আমেরিকা এবং ইউরোপ এবং ইন্ডিয়া। আমরা মুসলিকা দিলাম, আমরা ক্ষমতা গেলে ইসলামী শরিয়া দিয়ে রাষ্ট্র পরিচালনা করবো না, বরং আমরা আপনারা যে জীবন বিধান দিবেন সেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করবো। এটা মুসলেকা দেওয়ার আগে আপনি ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখতে পারবেন না। গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য তৈরি হয় নাই, গণতন্ত্র ইসলামকে ধ্বংস করার জন্য তৈরি হয়েছে। এই ওয়াজ করার কারণে 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে ছিলাম, 32 মাস জেলখানায় ছিলাম। 2 বছর পরে জেল হত্যার চেষ্টা করা হয়েছিল, আল্লাহ হেফাজত করছে আপনাদের দোয়ার বরকতে। আজকে এখানে আসার পরে অনেকে দৌড়া কাঁদতেছে, অনেকে বলতেছে হুজুর কত দোয়া আপনার জন্য করছি, অথচ এরা কেউ আমার বোনের জামাই না, আমিও এদের বোনের জামাই না, এদের কারো দাদার সাথে, বাবার সাথে, নানার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই প্রথম দেখা। এলে দোয়া করছে কোরআন সুন্নাহর জন্য, ইমানের জন্য। এটাই হলো ইমানি ভাতৃত্ববোধ। আপন ভাইয়ের থেকেও মজবুত হবে ইমানি ভাতৃত্ববোধ। আজকে ইমানি ভাতৃত্ববোধ তুলে দিছে, জাতীয়তাবাদের ভাতৃত্ববোধ ঢুকে দিছে। পলাশবাড়ি হলো শ্রেষ্ঠ আর গাইবান্ধা হলো নিকৃষ্ট। এটা হলো জাতীয়তাবাদ। পলাশবাড়ির লোক এতে হিন্দু হইলেও আমার বন্ধু, আর গাইবান্ধার লোক সে মুসলমান হইলেও আমার দুশ্মন। ইহাকে বলা হয় জাতীয়তাবাদ। ইসলাম বলে কি, আফ্রিকার জঙ্গলের কোন মুসলমান থাকলে সেও আমার দেহের অংশ, আর আমার পাশের ফ্ল্যাটেও কোনো অমুসলিম থাকলে ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। এই কাফেরেরা, এই মুশরিকেরা, এই বেঈমানেরা, এই আজল আব্বা হইতে পারো, চাচা হইতে পারো, খালাতো ফুফাতো মামাতো চাচাতো দেদাতো কাজিন হইতে পারো, প্রতিবেশী হইতে পারো, সহপাঠী হইতে পারো, কলিগ হইতে পারো, ব্যবসায়ী পার্টনার হইতে পারো, যতদিন ঈমান আনবা না ততদিন অন্তরঙ্গ বন্ধু হইতে পারো না। এটা হলো ইসলামের বিধান, আর ওইটা হলো গণতন্ত্রের বিধান। বুঝছেননি? ইসলাম আর গণতন্ত্র। আমরা মনে করেন গণতান্ত্রিক সিস্টেম ইসলাম প্রতিষ্ঠা করবে, কোশ্চিন কালেও নয়। আমি বলে যাই, যে কোনো ইসলামী দলকে বলবেন হুজুর আপনারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলামী দল করেন, তো আপনাদের জাতীয় সেমিনারে বলেন এবং আপনাদের দলীয় সংবিধান গঠনতন্ত্র আছে না, দলীয় গঠনতন্ত্রে লেখেন আমরা বিশ্বাস করি ইসলামই একমাত্র সঠিক ধর্ম, আমরা বিশ্বাস করি মুসলমান ছাড়া মুমিন ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আমরা বিশ্বাস করি 5 আগস্টে মারা যাক আর 71 সালে মারা যাক যারা মুসলমান না, কালিমা পড়ে নাই, তারা কেউ জান্নাতে যাবে না, শহীদ হবে না। আমরা বিশ্বাস করি আমরা ক্ষমতায় গেলে আমরা একমাত্র সংবিধান বানাবো কোরআন এবং সুন্নাহ। আমরা বিশ্বাস করি আমাদের নিকটে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এই কথা কোনো দল তার জাতীয় সেমিনারে বলতে পারবে এবং গঠনতন্ত্রে লিখতে পারবে? আছে এমন?
বুঝছেননি? হাকিকত বুঝছেননি? তো আপনি যদি এটা লিখতে না পারেন, বলতে না পারেন, আপনি ক্ষমতায় গিয়ে কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? কথা বানাতে বাস্তবতা বুঝে এগিনি। সুতরাং গণতন্ত্র থেকে বের হন, এটাকে গুড বাই জানান, এটা থেকে সম্পর্ক ছিন্ন করেন। মুসলমানদের একমাত্র সফলতা দাওয়াত এবং জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করা। এর বাইরে অন্য কোন পদ্ধতি নাই, অন্য কোন সিস্টেম নাই। অমুসলিম দাদা দিদিদেরকে ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। মুসলিমরা ইসলামের দাওয়াত পাওয়া, তাদের অধিকার গ্রহণ করবে কি করবে না রব্বুল আলামিনের ইখতিয়ার। আমরা যদি দাওয়াত না দিই, কাল কিয়ামতের মাঠে অমুসলিমরা আমাদের ভিতরে বিরুদ্ধে অভিযোগ করবে। কোরআন দিয়ে দেখাইলাম মা জাআনা মিন বাশিরিন ওয়া নাযীর। না আল্লাহ, এই হুজুরের সাথে নিয়মিত দেখা হইতো, আমার কাছে চুল কাটাইতো, আমার কাছে জুতা সেলাই করতো, আমার কাছে কাপড় আয়রন করতো, কিন্তু কোনোদিন আমাকে দাওয়াত দিত না। বলবি কি বলবে না? আমরা দাওয়াত দিতে গেছি বান্দরবান জেলার লামাতেরার নাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। 1-1.5 ফুট পাহাড়ের উপরে উঠছি, 1.5 কিলোমিটার জঙ্গলের ভিতরে ঢুকছি। সেখানে গিয়ে দেখি একটা মুরুং জাতি, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি পার্বত্য 3 জেলা বাংলাদেশের। এখানে 11টা নৃগোষ্ঠী বসবাস করে। চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাঁদ, সেই কুঁই, ভ্রু, মুরুং, মারমা, তুমচুঙ্গিয়া। এই 11টা নৃগোষ্ঠীর ভিতরে একটা হলো মুরুং জাতি। আমরা গিয়ে দেখি মহিলারা গামছার মতো পাতলা 1 বিঘত চওড়া একটা কাপড়কে লজ্জাস্থানের মধ্যে পেঁচ দিয়ে রাখছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে রশির মতো বানিয়ে, ওই যে তাগা আছে না, তাগি আপনারা কি বলেন, কালো সুতা শিকাই, এই শিকাইয়ের ভিতরে এক মাথা এখানে আর এক মাথা পিছনে, আর পুরো শরীরের কোনো কাপড় নাই। আমরা যখন দাওয়াত দিয়েছি মাত্র 40 থেকে 45 মিনিট। এই পলাশবাড়ির মুসলমানেরা শোনেন, এই হিন্দু দাদা দিদিরা শোনো, তোমরা যে কালকে আমাদের মাঝে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবা, তার বাস্তব দৃষ্টান্ত বলতেছি। আমরা যখন দাওয়াত দিয়েছি 40 থেকে 45 মিনিট পরে তাদের গ্রাম সরকারকে বলে কার বাড়ি, আমাকে বললো স্যার তুমি আজকে যা বলছো এটা বোঝা গেছে ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম, গরুর রক্ত নালীর ভিতরে চুক্কা লোহা মেরে দিলে ফিনকি দিয়ে রক্ত বের হয়, এটা পাত্রের মধ্যে নিয়ে পান করে, এটা হলো তাদের ধর্মীয় অনুষ্ঠান, বছরে একদিন বাংলা মাস অনুযায়ী, বাংলা তারিখ অনুযায়ী। বলে এই যে সাদা চামড়ার মানুষগুলো খ্রিস্টান মিশনারিদের দিকে এরকম আঙুল করে বলতেছে, এই যে সাদা চামড়ার মানুষগুলো এরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে মাত্র 15 বছর আগে আমাদেরকে খ্রিস্টান বানিয়েছে। এরা আমাদেরকে এসে বলছে এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হলো যীশু খ্রিস্টের ধর্ম, পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, তৃতীয়বাদে বিশ্বাস করো, বাইবেল অনুযায়ী জীবন করো, এই কথা বলে খ্রিস্টান বানিয়েছে মাত্র 15 বছর আগে। অথচ স্যার গত 50 থেকে 70 বছর এখানে আমরা মুসলমানদের সাথে চলাফেরা উঠা বসা করি। এই মুসলমানরা আমাদের সাথে আমের ব্যবসা করে, কলার ব্যবসা করে, লিচুর ব্যবসা করে, আনারসের ব্যবসা করে, গাছের ব্যবসা করে, গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, কিন্তু কোনোদিন তো কোনো মুসলমান বলে নাই একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। আমাদের এক ভাই মিরপুর 12 নম্বরে তার গার্মেন্টস আছে, আব্দুল কবির ভাই। আমি জেলে যাওয়ার আগের ঘটনা, এখন সে জীবিত আছেনি নাই জানি না, খবর দিতে পারিনি এখনো। মিরপুর 12 নম্বরে তার গার্মেন্টস আছে, আমাদের বগুড়া বাড়ি। সে আমাকে বললো গনবী ভাই আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে। আমি শুনেছি কালিম সিদ্দিকী সাহেব আসছে, মৌলানা কালিম সিদ্দিকী সাহেব ভারতের অমুসলিমদের দাওয়াতি কাজের একজন জিম্মাদার, বহুত বড় একজন দাঈ ইলাল্লাহ, এখন জেলখানে আছে, দোয়া করবেন আল্লাহ তাআলা ওনাকে বেকসুর খালাস দান করেন। উনাকে আমরা নিয়ে আসছি দাওয়াতুল ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের সংগঠনের নাম হলো দাওয়াতুল ইসলাম বাংলাদেশ, অরাজনৈতিক একটা দাওয়ামূলক আমাদের এই সংস্থা। আমরা অমুসলমানদের মাঝে দাওয়াত দিই, নবমুসলিমদের পুনর্বাসনের চেষ্টা করি সাধ্য অনুযায়ী, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জনসচেতনতা তৈরি করার চেষ্টা করি। তো আমাকে বললো আমার মা এখনো মুসলমান হয় নাই, যেহেতু কালিম সিদ্দিকী সাহেব বগুড়া জামিল মাদ্রাসা যাবে, সেখান থেকে মাত্র 1-1.5 ঘন্টার রাস্তা। গনবী ভাই আমার মন চাইতেছে আপনি গিয়ে আমার মাকে দাওয়াত দিলে হয়তো আমার মা মুসলমান হবে, 2016 সালের ঘটনা। আমি বললাম ঠিক আছে আমি যাব। যখন আমরা যাই তখন সে বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিছে, বলে গনবী ভাই এ হলো আমার বাল্যকালের বন্ধু, এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু, এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার। যেহেতু পারিবারিকভাবে বাবাদের মধ্যে বন্ধুত্ব ছিল, আবার আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, আমরা পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে একে অপরের পরিবারের মধ্যে যাওয়া আসা করতাম। আমার মা একে ভালো করে চিনে, সে আমার বাল্যকালের বন্ধু। আপনি আমার মাকে নিয়ে দাওয়াত দেন ওনার রুমের মধ্যে বসে, আমি অন্যান্য আত্মীয় স্বজনের সাথে দেখা করে আসি দাওয়াতের নিয়তে। আমি বললাম ঠিক আছে আপনি যান। যখন তার মাকে আমি দাওয়াত দিয়েছি, এই পলাশবাড়ির মুসলমান শুনেন, মাত্র 30 থেকে 35 মিনিট দাওয়াত দেওয়ার পরে ওই বুড়িমা
বগুড়ার ওই বুড়িমা চোখের পানি ফেলে দিয়ে আমাকে বলল, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে ইসলামের দাওয়াত দেয় নাই। বুঝলেন না? মনে বুঝছেন কিছু? আপনাদের অনেকের সাথে হিন্দুর সাথে সম্পর্ক আছে না নাই? এই যে অনেক মুরব্বী এখানে আছেন, অনেক হিন্দুকে আপনারা চিনেন কি চিনেন না? চিনেন। অনেক হিন্দুকে আপনারা কৌশল বিনিময় করেন, সামাজিকতা মেনটি করেন। কিরে দাদা কেমন আছিস, পরিবার ভালো আছে, ছেলে মেয়ে কয়জন, সবাই সুস্থ আছেনি? জিজ্ঞেস করে কি করে না? আরে অনেক সময় পাশাপাশি বাড়ি হয়, হিন্দু মহিলা মুসলিম মহিলার কাছে গিয়ে বলে, দিদি আমার তো লবণটা শেষ হয়ে গেছে, আমাকে 1 ফ্রিজ লবণ দাও, তোমার দাদা কালকে নিয়ে আসলে দিয়ে দেবানি। নাই কি না? হলুদের গুঁড়া শেষ হয়ে গেছে, তো আমার হলুদটা শেষ হয়ে গেছে, একটু হলুদ দাও, বাজার থেকে নিয়ে আসতে দিয়ে দিব। বলে কি বলে না? পাশের বাড়ি অমুসলিম টাকা নাই, বা মুসলমান টাকা শেষ হয়ে গেছে, হিন্দুর কাছে বা মুসলমানের কাছে প্রতিবেশী কাছে গিয়ে বলে, দাদা আমাকে 1000 টাকা ধার দাও, আগামী সপ্তাহে দিয়ে দেবো। এই কি না? আছে না নাই? আছে। তাহলে দুনিয়াবি সকল লেনদেন হইতেছে, কিন্তু দিনের আদান প্রদান হইতেছে না। এরাই কাল কিয়ামতের মাঠে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে। 2টা বাস্তব দৃষ্টান্ত আমি দিলাম। গত কোরবানির পরে আমরা গিয়েছি দাওয়াত দিতে রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি থানা মডেল মসজিদে। আমরা 3 দিনের জামাত নিয়ে গেছি নোয়াখালীর আলেম ওলামাদেরকে। যখন সেখানে আমরা দাওয়াত দিই, মডেল মসজিদ থেকে বের হইলে বাজারের প্রথম দোকানটা হলো এক লন্ডিওয়ালার দোকান, হিন্দু, কাপড় আয়রন করে, কাপড় ধোয়, ধুপি। যখন আমরা তাকে দাওয়াত দিয়েছি, সে আমাকে বলতেছে, স্যার গত 8 বছর আমি এখানে দোকানদারি করি, কত আলেম, কত হাফেজ, কত ইমাম, কত খতিব, কত তবলিগওয়ালা, কত জিকিরওয়ালা, কত মানুষের, কত মুসলমানের কাপড় আমি ধুইছি, কত মুসলমানের কাপড় আমি আয়রন করছি, কোনোদিন তো কোনো মুসলমান আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই। এটা হলো আমরা আখিরাতে অমুসলিমদের সামনে, আল্লাহর সামনে অমুসলিমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, তার দলিল দিলাম। দুনিয়ার দিক থেকে আমরা এদেরকে দাওয়াত না দেওয়ার কারণে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুডনিবাস বাংলাদেশ, আরডিআরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, বিজন বাংলাদেশ, বেইজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পুরস্কার বাংলাদেশ, গাক বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, আছে না নাই? প্রায় 95,000 এনজিও আছে কম বেশি। এমন কোন গ্রাম নাই যে গ্রামে এনজিও অপতৎপরতা নাই। এরা ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, ওষুধ, বই, চাউল, ডাউল, তাবু, পানি, কিস্তি ঘরে ঘরে ঢুকাইয়া ঘরের ভিতরে নিস্তি রেখা ঘরওয়ালার ভোটারে লইয়া যে পালা। শুনেন না আপনারা কোনোদিন? অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। শোনেন নাই না? আমার কাছে পত্রিকার কাটিং আছে, পত্রিকার কাটিং সব আছে। কেমনে? কারণ কি করবো, আপনি থাকেন বাজারে, আপনি থাকেন চট্টগ্রাম, আপনি থাকেন ঢাকা, আপনি থাকেন ফেনী, আপনি থাকেন কুমিল্লা, আপনি থাকেন বিদেশে, আর আপনার বউ বাড়িতে ঋণ নিচে, সপ্তাহে সপ্তাহে এনজিও অফিসার আসে, আপনার বউ বাতাস করে, পান খাওয়ায়, পানি খাওয়ায়, ভাইয়া কেমন আছেন? উনিও জিজ্ঞেস করে, ভাবি কি ব্যাপার, ভাইয়া কই? ভাইয়া তো কিছু 6 মাস 1 বছর আইব না। আহা, আপনার দুঃখ কষ্ট আমি ছাড়া তো দেখার আর কেউ নাই। তো দেখে এরকম 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 1 বছর 1.5 বছর 2 বছর পরে পত্রিকায় আসে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে পালাইছে। কথা বলা, এটা তো হলো মামুলি বিষয়। সবচেয়ে বড় বিষয় হলো এই এনজিওরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাকে টোপ বানায় মুসলমানের ঈমান হরণ করতেছে। এই গত বছরের ঘটনা, চৌগাছা যশোরের একটা থানা, সেখানে আমরা গিয়ে দেখি দীপ্ত সমাজ কল্যাণ সংস্থা নামে একটা এনজিও প্রায় 1000-2000-এর বেশি পরিবারকে খ্রিস্টান বানাইছে, মুসলিম পরিবারকে। আমরা সেখানে গিয়ে দেখি সে কিতাবুল মুকাদ্দাস দিছে। বর্তমান হিন্দু খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ হলো বাইবেল। বাইবেলের ভিতরে পরিবেশ হলো ঈশ্বর, বাপবাদী, স্বর্গ, নরক। এখন এটা যেহেতু মুসলমান পড়বে না, এই জন্য মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খ্রিস্টান বানানোর জন্য বাইবেলের মুসলিম এডিশন বানাইছে, নাম দিছে কিতাবুল মুকাদ্দাস। ভিতরে পরিভাষা দিছে আল্লাহ, রসুল, জান্নাত, জাহান্নাম। উপরে ডিজাইন দিছে মসজিদ মাদ্রাসা। কিতাবুল মুকাদ্দাস মসজিদ মাদ্রাসার ডিজাইন দিয়া ভিতরে আল্লাহ, রসুল, জান্নাত, জাহান্নাম দিয়া বই সাজাইয়া দিয়া দিছে। প্রত্যেক ঘরে ঘরে বাইবেল, কিতাবুল মুকাদ্দাস বুঝাই দিছে। আসলে হলো বাইবেল ওই যে আলে কিতাব, বুঝছেন? আলে কিতাব বানাইছে, আলে কিতাব। তাহলে এনজিওরাও খ্রিস্টান বানাইতেছে।
কথা বুঝতেছেন? কেন? আপনি আর আমি হকের দাওয়াত না দেওয়ার কারণে। এটাই স্বাভাবিক। আপনি হয়তো হকের দাওয়াত দিবেন, না হয় বাতিলের দাওয়াতের টার্গেটে পরিণত হবেন। তাহলে আমরা যদি অমুসলমানদেরকে দাওয়াত না দিই, তাহলে আমরা দুইভাবে ক্ষতিগ্রস্ত হইতেছি। একটা হলো কাল কিয়ামতের মাঠে অমুসলিমরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, আর দ্বিতীয় হলো দুনিয়ার দিক থেকেও আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। আমরা দাওয়াত না দেওয়ার কারণে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই অমুসলিমরা খ্রিস্টান মিশনারিরা এসে এদেশের মানুষকে খ্রিস্টান বানাইতেছে, কাদিয়ানি বানাইতেছে, হিজবুত তাওহীদ বানাইতেছে, এরপরে আহলে কোরআন বানাইতেছে। সবগুলা আদিয়ানে বাতিলা, এক একটা বাতিল ধর্ম, বাতিল আদর্শ। এগুলো থেকে যদি বাঁচতে হয়, নিজেদেরকে পরিপূর্ণভাবে ইসলাম জানতে হবে, ইসলাম মানতে হবে, ইসলাম অনুযায়ী জীবন করতে হবে এবং অন্যকেও ইসলামের দাওয়াত দিতে হবে। এখন হিন্দু দাদা দিদিরা আপনারা বলতে পারেন, গুরুবি সাহেব তুমি যা বলছো এটা তো কোরআন দিয়ে বলছো, হাদিস দিয়ে বলছো। আমরা কোরআনও মানি না, হাদিসও মানি না, আমরা আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি কিছুক্ষণের জন্য বলবো, হিন্দু দাদা দিদিরা আসো, তোমাদের ধর্মের নাম বলো। হিন্দু কোনো ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইস্কন, রাধা স্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আলিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী দাবি করে। আমি বলবো, হে সনাতন ধর্মের দাবিদারেরা, আসো বলো তোমাদের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম কি? অধিকাংশ হিন্দু বলবে পুরাতন ধর্মীয় গ্রন্থের নাম হলো গীতা। আমি বলবো, না দাদা দিদিরা, গীতা তোমাদের মৌলিক ধর্মীয় গ্রন্থ না। গীতা হলো মহাভারতের একটা অংশ, যেখানে অর্জুনকে কৃষ্ণ নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করেছে। অর্জুন বলছে, না না, আমি আমার আপন ভাইদের সাথে যুদ্ধ করতে পারবো না। তখন কৃষ্ণ বলছিল, না, তোমাকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে হবে। তো এটা মুসলমানরা করলে হয় জঙ্গি, আর তারা করলে হয় কি? কথা বুঝতেছেন? তো মুসলমানদেরও তো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে জিহাদ করতে হবে। মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত বিধান, তাহলে জিহাদ নিষিদ্ধ কেন? আর তারা ঠিকই বাগোয়া লাভ দেবে, এই কি বলে, লাভ জিহাদের নাম দিয়া, গরুর গোশত বহনের নাম দিয়া মুসলমানকে হত্যা করা, এটা বৈধ। কথা বুঝেন? এটাই স্বাভাবিক। আপনি যেহেতু আপনার ধর্মের মৌলিক বিষয় তুলে ধরতেছেন না, এই জন্য তারা তাদের ধর্মের বাতিলটা আপনার আর আমার মধ্যে প্রচার করতেছে, চাপায়া দিতেছে। যাই হোক, অর্জুনকে কৃষ্ণ বাধ্য করছে তার ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে। সেখানে সে 700 শ্লোক বলছে। তো শ্রীমদ ভগবত গীতা এটা হলো মহাভারতের 700 শ্লোকের সমন্বয়, যেখানে যুদ্ধ বা রণকৌশল শিক্ষা দেওয়া হয়েছে। কেন যুদ্ধ করবে, কেন করবে না, এগুলো বলা হয়েছে। সেটা মৌলিক ধর্মীয় গ্রন্থ না। হিন্দু দাদা দিদিরা, তোমাদের মৌলিক ধর্মীয় গ্রন্থ হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হিন্দুরা ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে। কটিক উপনিষদের 2-1-এর 11 নং মন্ত্রে আছে, এবং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনা নাস্তে কিঞ্চন। এখন ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয় নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। হিন্দুরা, তোমাদের শাস্তি স্পষ্ট আছে, লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি তজপি নামু মুহাম্মাদু। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সমস্ত পাপ মুছে যাবে। কারণ সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আজকে যদি 100 বছরের কাট্টা কোনো হিন্দু, নারী হোক পুরুষ হোক, সে আজকে যদি কাট্টা মুশরিক মুশরিকা হওয়া সত্ত্বেও এই কালিমা ইখলাসের সাথে অন্তর থেকে ইস্তিগফারের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার 100 বছরের উপরি শিরকি গুনাহ ধ্বংস হয়ে যাবে। তাকবীর। লা ইলাহা হরদি পাপম, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সমস্ত পাপ মুছে যাবে। এল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ পরিণতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক সঙ্গে দেবা, অর্থাৎ জান্নাতুল ফিরদাউসে দেবা, তো জপি নাম মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, বলো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে, হুতারমিন্দ্র মহাশারীন্দ্র ভৌ আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকিং ভরস্য আল্লাহ আল্লাহ। সকল ইন্দ্রের মহাইন্দ্র হলো এক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পরম বরণীয় এবং অনুসরণীয়। সুতরাং চিৎকার করে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করলে যে কোনো কাফের মুশরিকের সারা জিন্দেগীর গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। হিন্দু দাদা দিদিরা, যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করবেন, হিন্দু দাদা দিদিরা তোমাদের নিকটে যুগ কয়টা, কাল কয়টা? তো বলবে 4টা। বলে কি কি যুগ? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। বলে এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলতে বাধ্য থাকবে এখন কলির যুগ চলে। বলে দাদা কলির যুগে যে অবতার আসবে, বাপবাতি আসবে, তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে, তোমাদের ধর্মীয় শাস্ত্রে কি বলা হয়েছে? তো তোমাদের নিকট সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ, রেফারেন্স বুক হলো পুরাণ। আর পুরাণ হলো 18টা, তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। হিন্দু দাদা দিদিরা, কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী হবেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে জন্মগ্রহণ করবেন। সম্বল মানি নিরাপদ নগরী, বাংলাতে হলো নিরাপদ নগরী। সম্বল এটা সংস্কৃত ভাষা। হিন্দুদের ধর্মীয় ভাষা হলো কি? সংস্কৃত। বৌদ্ধদের ধর্মীয় ভাষা হলো পালি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সাধু সাধু সাধু। এটা হলো বৌদ্ধদের ধর্মীয় ভাষা। আর ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় ভাষা হলো হিব্রু এবং অ্যারামিক। এলি এলি লিমা সাবাক্তানি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে একা কেন ছেড়ে দিলেন? এটা হলো খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মীয় ভাষা। আর মুসলমানদের ধর্মীয় ভাষা হলো কি? আরবি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং হিন্দু দাদা দিদিরা, সম্বল এটা তোমাদের ধর্মীয় ভাষা, সংস্কৃত ভাষা। এটার বাংলা হলো নিরাপদ নগরী, এটার আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম কি? ওয়াহাদাল বালাদুল আমিন। তাকবীর। তার মায়ের নাম হবে কি? তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, নিরাপদ বা শান্ত, যার আরবি হলো আমেনা। তাকবীর। তার পিতার নাম হবে কি? তার পিতার নাম হবে বিষ্ণু যশ, যার বাংলা হলো ভগবান বা আল্লাহর গোলাম, যার আরবি হলো আব্দুল্লাহ। তাকবীর। তার নিজের নাম কি হবে? এই হিন্দুরা, কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল হবেন ওই ব্যক্তি যার নাম হবে নরা সং সং। হিন্দু দাদা দিদিরা, অথর্ববেদের পৃষ্ঠায় পৃষ্ঠায় উল্টায়া দেখো, নরা সং সং বাংলা হলো প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোন মাসে জন্মগ্রহণ করবেন? মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে। মাধব মাস মানে রবিউল আউয়াল মাস, শুক্লপক্ষ মানে প্রথম 15 দিন, 12 তারিখ মানে হলো 12তম তারিখ। রবিউল আউয়াল মাসের প্রথম 15 দিনের 12 তারিখে। লিল্লাহি তাকবীর। তার নাম কি হবে? অন্তিম অবতারের মধুবর্তিকা দেবদুকারান্তে প্রকৃতিকা বৃষণাঙ্গেত সদামেদা শাস্তে স্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত রসুল। হে অর্জুন, কৃষ্ণ বলতেছে শেষ নবী, শেষ রসুল হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে ত। হিন্দুরা, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই জমিনে মুহাম্মদ নামে দ্বিতীয় কোন মনুষ্য সন্তানের নাম রাখা হয় নাই। তাকবীর। বিশ্বনাং বক্ষয়ে সদামেধা শাস্তে স্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত রাসূল হবেন ওই ব্যক্তি যিনি বৃষ মাংসকে, গরুর গোশতকে সর্বকালের জন্য বৈধ করবে। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মে গরু গোশত সর্বকালের জন্য বৈধ। তাকবীর। এমনকি তোমাদের মুনি ঋষিরা গরু গোশত খাইয়াই বেদ পুরাণ লিখছে। তাকবীর। সুতরাং হে হিন্দুরা, তোমরা যদি আজকে প্রকৃত হিন্দু ধর্মীয় হইতে হয়, প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হইতে হয়, তবুও তোমাদের এই কালিমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, দাওয়াত পাওয়া অমুসলিমদেরও অধিকার। কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো ঝগড়াঝাটি নাই, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, কোন ধরনের কোন সাম্প্রদায়িক অসম্প্রীতি নাই। দাওয়াত দিব আমরা, হেদায়েত দিবে কে? আল্লাহ। এই দাওয়াতি কাজ করতে কারা কারা তৈরি আছেন? আল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে থেকে আমরা অমুসলিমদেরকেও দাওয়াত দিব। এজন্য আমাদের মেয়েকে ফুটবল খেলোয়াড় বানাবো, ক্রিকেট খেলোয়াড় বানাবো, আর আমাদের স্ত্রীরা হবে চেয়ারম্যান নি মেম্বার নি। কথা বলে না, দাওয়াত দিবেন না মুসলিমদেরকে? মুসলমানের স্ত্রীরা চেয়ারম্যান নি মেম্বার নি এমপি নি। গণতান্ত্রিক সিস্টেমে সকল পুরুষের সামনে যাওয়া আসা, পুরুষদের সাথে গা ঘেঁষাঘষি করে বসা, গাড়ির ভিতরে, মাইক্রোর ভিতরে, প্রাইভেটের ভিতরে, রিক্সার ভিতরে, চেয়ারম্যানের সাথে, মেম্বারের সাথে, এমপির সাথে, এলাকার পাতি নেতা হোমরা সোমরা আছে না রে? এগুলোর সাথে বিশ্বাস করেন না, খুশি হয়েছি। আপনারা মহিলা চেয়ারম্যান নি মেম্বার নি দেখছেন নি? তাকাইয়েন তো কাল লগে ইয়াতে অটোতে বসি যায়। হ্যাঁ, প্রাইভেট কারে উনি উঠছে এই রাষ্ট্রীয় দায়িত্ব, মহান দায়িত্ব পালনের জন্য। ওই প্রাইভেট কারে ওনার স্বামী আর ওনার ছেলে আছে না? খবর আছে নি মুসলমানের? এমপি নিলে হচ্ছে এমপি নি সংসদ সদস্য। এই সংসদ সদস্য কাদের লগে যাইতেছে? রাষ্ট্রীয় সফরে। খবর নাই, খবরে নাদারত কামান্দে হাওয়া। মুসলমানের মেয়ে এই সিস্টেমে এমপি নি, মন্ত্রী নি, প্রধানমন্ত্রী নি হইতে পারবো নি? খবরদার মুসলমান, খবরদার। ইসলামে এগুলো নাই। বেপর্দা, পর্দা করা ফরজ। নারীদের জন্য পর্দা করা কি? স্বামী ছাড়া 48 মাইলের বেশি অভিভাবক ছাড়া, মাহরাম ছাড়া কোন নারী সফর করতে পারবে? সামনের যে চেয়ারম্যান নি, মেম্বার নি, এমপি নি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, উনি যে চলে গেল বিদেশে কার লগে? আমরা ডন নাই। হ্যাঁ, এজন্য আপনাকে বোরা হয়েছে ড্যাম কেয়ার। তুমি ডন নাই, তোমার বউ ড্যাম কেয়ার। তোমার আর ভালো লাগে না, আমার সংসদ সদস্য ফ্রেন্ড কলিগ তাকে ভালো লাগে। আর চেয়ারম্যান সাহেবের জন্য এখন বড় বিষয়ে আলাদা রুম রাখা আছে। নতুন ইউনিয়ন পরিষদের সব জায়গায় চেয়ারম্যান মেম্বারদের জন্য কি আছে? রেস্ট রুম। কাজ করতে করতে চলে গেছে, একটু কি করবে রে? আরাম করবে। বুঝলে বুঝ, না বুঝলে পোষা দিব না। বুঝতেছেন? হ্যাঁ, তো বুঝলে ভালো। আপনার মেয়ের চেয়ারম্যান নি বানিয়ে আপনি দায়ী হবেন, মুবাল্লিগে ইসলাম হবেন। আপনার সাথে উঠা বসা লেনদেন করে অমুসলমান মুসলমান হবে, আর এই জন্য আপনি মাপে কম দিবেন। অমুসলমানের সাথে ওয়াদা ভঙ্গ করবেন, অমুসলমানের সম্পত্তি আত্মসাৎ করবেন, অমুসলমানের ধর্মীয় উপাসনালয়ে অন্যায়ভাবে ঢিল মারবেন। ইসলামে অনুমতি দিছে আমাদেরকে। অন্যায়ভাবে কোন অমুসলিমের উপরেও জুলুম করা যাবে না, সে দায়কে মুসলমান। এই জন্য আপনি যদি দায়ী আল্লাহ হন, মুবাল্লিগ ইসলাম হন, আপনি নিজে যদি একজন দায়ী হন, তাহলে আপনার ইসলাহের মাধ্যম হবে এটা। আমি নিজে বলতেছি ইসলাম একমাত্র সঠিক ধর্ম, আবার আমি প্রতারণা করতেছি। ইসলামে কি প্রতারণার অনুমতি আছে নাকি? আমি নিজে বলতেছি ইসলাম একমাত্র সঠিক ধর্ম, আবার আমি বন্ধুর বললোকে পিটিস পাটিস খরচ দিয়ে করতেছি। ইসলাম বলছে তোর প্রয়োজন হলে 2টা বিয়ে কর, 3টা বিয়ে কর, 4টা বিয়ে কর, মাদার পর নারী দিকে চোখ তুলে তাকে প্রয়োজন আছে, নবী কাছে 4টা বিয়ে করো, কিন্তু আরেকজনের মেয়ের গায়ে অন্যায় ভাবে হাত তুলবে না। কিন্তু আমরা জামালপুরের ডিসি দেখি, ভাই দেখা গেছে না 2019 সালে জামালপুরের ডিসি সহকর্মীর লগে 25 মিনিটের ভিডিও পাই যাবে সিসি ক্যামেরা। এই বিশ্বাস করে গোপন ভিডিও ধরা গেছে কি খায় নাই? তোমার প্রয়োজনে বিয়ে করো, সমস্যা নাই তো।
এখন ছাত্রী হেডমাস্টারের লগে অবৈধ প্রেম করছে, এখন যখন তার সন্তান বাজি গেছে এখন বিচার চায়। কেমনি চলে 6 মাস পরে কিন্তু এটা প্রকাশ পেল, এটা তো প্রথম দিন প্রকাশ পাওয়ার কথা। হেডমাস্টার যদি জোর করে থাকে প্রথম দিনই তো পুরা দেশে আগুন লেগে যাবে। কিন্তু তুমি তো 6 মাস পরে তোমার শারীরিক অবস্থা পরিবর্তন হওয়ার পরে বাপ মা দোষে আর তখন কিছু ঘটনা করছে, তো ঘটনা কি আপনি করছেন? তো তুমি না জানো তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, থাকলে কি হয়েছে? আল্লাহ একের অধিক বিয়েকে বৈধ করছে, মানে মেয়েরা স্ত্রীওয়ালা সন্তানওয়ালা ছেলের কাছেও বিয়ে বসতে পারবে, এই যোগ্যতা আছে, এই ধৈর্য সহ্য আছে দেখেই আল্লাহ এটা বিধান দিচ্ছে। আমরা বইয়া বই একাধিক বিয়ে নিষিদ্ধ আর পরকীয়া বৈধ। ছেলে মেয়ে নারী পুরুষ কপতি যুবক যুবতী তরুণ তরুণী ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। এই কথা বলে সবাই একসাথে করে দিছে আর বলতেছে 18 বছর পর্যন্ত বিবাহ নিষিদ্ধ, মানে রসমালাই মুক্তা করে দিয়ে বলতেছে মশামাছি বসা নিষেধ। বুঝেনি কিছু? আমার পর্দারের মায়েরাও কথাটা বুঝতেছে কিনা? এই মা, তোমার মেয়ে কি বিয়ে পাস করতে চায় না বিয়া চায়, এটা তোমাকে বুঝতে হবে, নাহলে তো তুমি মা হওয়ার যোগ্য না। কারণ তোমার মেয়ে সারা রাত বই মোবাইলে সেটিং করে, সারা রাত মোবাইল চালায়, বান্ধবীর সাথে কথা বলবো বলে বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করে। অনেক মায়ও জানে মাইয়ারে ফ্যান করে, স্বামীর কাছেও বলে না, মাইয়ারে প্রশ্রয় দেয় নাই। আহারে গজব! ইসলামের বিধানে নারীদের পুরুষদের কারোই বিয়ের কোনো নির্দিষ্ট বয়স নির্ধারণ করা হয় নাই, যার যখন প্রয়োজন তাকে তখন বিয়ে দিয়ে দেয়। বরং ইসলাম উদ্বুদ্ধ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, 3 কাজে দেরি করবে না। মানুষ মারা গেলে দাফন কাফনে দেরি করবে না, নামাজের ওয়াক্ত হয়ে গেলে প্রয়োজন ছাড়া দেরি করবে না, আর হলো মেয়ে লোক করিবুল বুলুগ হইলে, বালেগা হবে বা ভয় নাই, দেখতে দেখতে বোঝা যায়, একটু চোখে লাগে এমন অবস্থা দিয়ে দাও। তাহলে দেখবা প্রাইমারি স্কুলের হেডমাস্টার দ্বারা ক্লাস 5 এর মেয়ে দর্শিতা হবে না। তাহলে দেখবা ট্রেনে দর্শন হবে না, স্টেশনে দর্শন হবে না, প্লেনে দর্শন হবে না, সহকর্মী দ্বারা দর্শন হবে না, সহপাঠী দ্বারা দর্শিতা হবে না। আর আমরা তো এটা মানতে রাজি না, আমরা ইহুদি খ্রিস্টানটা মানছি। ছেলে মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই, মাইয়া কত শিক্ষা, কি শিক্ষা? কলেজে যাইতে যাইতে ভার্সিটিতে যাইতে যাইতে কয়টার সাথে অবৈধ সম্পর্ক করে খবর নেই? আমার সাথে এক মেয়ে চ্যালেঞ্জ করছে, আমাদের পাশের থানার ইউনিয়নের এক মেয়ে বলছে, আপনি যদি আমাকে দেখাইতে পারেন, মানে সে আমার এক আত্মীয় লোক অবৈধ ব্যান করতো, আমি ধরে ফেলছি। পরে ধরে আমি যখন জিজ্ঞেস করলাম এরকম কয়েকজনের সাথে ব্যান করো, আপনি যদি আমাকে দেখাইতে পারেন এই ইউনিয়নের মধ্যে, এই ইউনিয়নের মধ্যে কোনো মেয়ে ক্লাস 5 শেষ করে ক্লাস 6 উঠছে আর সে একাধিক ছেলের সাথে অবৈধ প্রেম করে নাই, তাহলে আমি আর কোনোদিন মোবাইল ব্যবহার করব না। আপনারা চাইলে আমি নাম ঠিকানা সব বলতে পারবো, কিন্তু আত্মীয় স্বজনের বিষয় আছে, সবকিছু বলতে চাইলেও কি বলা যায়নি? বুঝুন নাই? কষ্ট পাইতেছেন আপনারা? বিবাহ খানা কয় বেলা খাইতে আল্লাহকে নির্ধারণ করে দিছে? হ্যাঁ, আল্লাহ বলছে প্রয়োজন অনুযায়ী খানা খাইবা, যখন দরকার হবে তখন খাইবা। কথা কথা তো এই চাহিদাটাও এমন, যখন দরকার হবে তখন দিয়ে দাও। দরকার কখন হয়? তুমি বাপ, তুমি মা, তোমাকে বুঝতে হবে। বাপ মা হওয়ার যোগ্য না। পুরাটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, যে 18 বছর পর্যন্ত শিশু, হ্যাঁ 18 বছর পর্যন্ত শিশু হলে ক্লাস 6 এর মেয়ের পেটে প্রাইভেট মাস্টারের দ্বারা সন্তান খান। কিন্তু ক্লাস 6 কি 18 বছর হয়নি? অসম্ভব। এই জন্য খবরদার মুসলমান, ইমান বাঁচান, পরিবার বাঁচান, সন্তান রক্ষা করেন। আমাদের মা, চাচি, দাদি, নানি আজ থেকে 70 বছর আগে, 50 বছর আগে বিয়ে হইতো 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছরে, ঠিক নাকি? ছেলে মেয়ে হইতো 10টা, 12টা, 15টা, কোনো সিজন নাই। কথা বলেন, কথা বলেন। আর এখন বিয়ে হয় 18-20 বছরে, 22 বছরে, 30 বছরে বাচ্চা একটা বা দুইটা, দেখটা বা ফোনে দুইটা, সোয়া দুইটা সিজন হয়েছে।
আর যেটা সিজার হয়েছে এটা তো পরিপূর্ণ না। কথা বলা বেড়া বলতো এটা আসার কথা 10 মাস 10 দিনে, তুমি তো 7 মাসে কাটিয়ে দিয়েছো। 8 মাসে কাইটা নিয়েছো, এটা পরিপূর্ণ না, এটা অস্বয়ং সম্পূর্ণ। এই বন্ধুরা মায়েরা, সিজারও একটা ষড়যন্ত্র। এনজিওদের সব ষড়যন্ত্রের মধ্যে এটা একটা ষড়যন্ত্র যে মুসলিম উম্মার জনসংখ্যা কমিয়ে দেওয়া। আল্লাহ রাসূলের হাদিস হলো তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যাদের সন্তান বেশি হবে। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে আমি অন্যান্য নবীদের সামনে ফখর করব, গৌরব করব যে আমি শুধু নামে সাইয়্যিদুল মুরসালিন না, আমি কাজেও সাইয়্যিদুল মুরসালিন। তোমরা ১,৫০০ বছর দাওয়াত দিয়া ৪২ জন মুসল্লি পাইছো, তোমাদের উম্মত পাইছো, আর আমি মাত্র 23 বছর দাওয়াত দিছি আমার অগণিত উম্মত। তাকবীর, আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টানরা এটা হতে দিবে না। এই মুসলমান, আমাদের মা চাচি দাদি নানিদের যে 12টা 14টা 16টা করে ছেলে মেয়ে হয়েছে, সিজার হয়েছে না? তো 50 বছর আগে যদি সিজার না লাগে, এখন আধুনিকতার সর্ব উচ্চ স্তরে আমরা আছি, এখন সিজার লাগে না। আল্লাহ এখন দুর্বল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ এখন ক্ষমতা নাই, মানে ইমানের সাথেও সাংঘর্ষিক এটা। আপনি যদি বলেন আপনার স্ত্রী স্বাভাবিকভাবে সন্তান দেওয়ার যোগ্য না, আর আল্লাহ আপনার স্ত্রীকে সন্তান কনসেপ্ট করার যোগ্যতা দিছে, তাইলে আপনি ঘুরে গাড়াইয়া বললেন আল্লাহ জালেম। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আপনার স্ত্রী দ্বারা যেটা সম্ভব না, আল্লাহ সেটা তার উপরে চাপাই দিয়েছে। অথচ আল্লাহ বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অসম্ভব। আমার সন্তান হওয়ার সময় আহমদ মোহাম্মদ দুইজনের সময় ডাক্তাররা বলছে পানি শুকিয়ে গেছে, 3% পানি আছে, 5% পানি আছে, যে কোনো সময় মারা যেতে পারে, হার্টবিট বাড়ি গেছে, ভিতরে পায়খানা করে দিছে, ময়লা নদীর ভিতরে ঢুকে গেছে। আমি তো যা ইচ্ছা তাও, হেডের ভিতরে এটা কি হইব না হইব এটা দেখার দায়িত্ব কার? দুনিয়ার চেষ্টা আমরা দেখবো পায়খানা মুখে দেয় কি দেয় না। কথা কও, আমার আলিয়া বললাম কি কথা, আল্লাহ তাআলা দেখবেন একটা তো 3বার ডেট ফেলেছে, 4র্থবারের সময় এটা দুনিয়াতে আসে। ডাক্তাররা অসম্ভব, এটা 20 পজিশন, এটা মাথা নিচের দিকে দে না, মাথা উপরের দিকে দিয়ে বসে রয়েছে। এখন দিকে তো আসবে না, বাপ কা বেটা সাবাহিকা কোটা কুছ না হো তো থোড়া থোড়া, কিল্লাই মাথা নিচের দিকে দিত, আসলে বীরের মতো আইব। আলহামদুলিল্লাহ, এটা এমনি হচ্ছে বলবো। আমি থাকবো দেখি কত বছর থাকতে পারবো, 2 বছর পর্যন্ত টাইম আছে। একটা সন্তান মায়ের পেটে কয় বছর পর্যন্ত থাকতে পারে? সর্বোচ্চ 2 বছর। ইমাম সাহাবী 2 বছর আছে। আল্লাহু আকবার। তখন 2 বছর দিন সারা জিন্দেগি ওয়াজ করতে, তুমি 10 মাস 10 দিন, এখন তো 7 মাসে কারা সবাই করে। নিজের কথাই তুমি তো ঠিক নেই। আর এই সিজারের 1 নম্বর সমস্যা কারণ হলো শাশুড়ি আম্মা ডিস্টার্বেরা। এই ডিস্টার্বেরা যে সাপ দেওয়া শুরু করে, এই যুবকেরা, কোন শাশুড়ি যদি কয় সিজার করতে, বলে আম্মা আপনি সিজারে আইছেন, ঠিক আছে। আর শ্বশুর যদি কয় শ্বশুরে ধরবি। 2 নম্বর ডিস্টার্ব হলো শ্বশুর আব্বা। এই 2 ডিস্টার্বে সাপ দিয়া এই সিজার করা। আর 3 নম্বর ডিস্টার্ব হলো স্বয়ং নারীরা। আমার অনেকগুলো ডাক্তার আত্মীয় স্বজন আছে, এগুলো বাবা আমরা তো সিজার করতে চাই না। রুগী নিজে এসে বলে আমি কোনো রিস্ক নিব না, সিজার করে ফেলাম। তো নো রিস্ক নো গেম, বেহুদা বেলাদা বেহায়া বেশরম বেয়াদব। তুই সিজারের রিস্ক নিবি না, তুই শাহাদাতের সওয়াব পাবি না। সিজারের রিস্ক নিবি না, তুই কবুল হজের সওয়াব পাবি না। কারণ যেই সন্তান হওয়ার সময় মারা যাবে, ওই মা শহীদ হবে। আল্লাহু আকবার। প্রসবের সময় সন্তান মারা গেলে সন্তান বাবা ভিতরে জান্নাতে নিয়ে যাবে। যদি কোনটা মারা না যায়, মায়েরা শুধু প্রসব বেদনা সহ্য করে, প্রত্যেক প্রসব বেদনার জন্য একটা করে কবুল হজের সওয়াব পাবে। কবুল হজ যান না, হজ করতে যান, হজ করি। আমাদের দেশ থেকে তো হজ করতে যায় হলো 90 বছর বয়সে। 70 বছরের আগে আমাদের দেশের মুসলমানের উপরে হজ ফরজ হয় না। এগুলো হলো গণতান্ত্রিক হজ। কি হজরে? প্রথম 3 দিন আরাফাতের ময়দান থেকে উনি নিখোঁজ ফরমাইয়াছেন। আরে আমি এই পর্যন্ত 3বার গেছি। 19 সালে হজ করছি, এই যে গত বছর উমরা করছি, এই বছর উমরা করছি। এখনো আমি মক্কা মদিনা রলি করেছি না। আমার কাছে বিদেশে লাগে কি সবগুলো একরকম লাগে, কোন দিক দিয়ে যাবো। আর হজের সময় আর উমরার সময়, বিশেষ করে রমজানে
আল্লাহর ওলি সুরটা কতগুলো আছে পুলিশ, এগুলা আপনি কোন দিক দিয়ে যাবেন, এদিক দিয়ে রাস্তা বন্ধ, ওই দিক দিয়ে রাস্তা বন্ধ, একবার যদি আপনি রাস্তা বন্ধের সব করে করেন, পুরা বাইতুল্লাহ হেরেম ঘুরতে থাকবেন, মাগার নামাজ পড়া যাবে পাবেন, আলাতল ঘুরেন। মানে আজান দেওয়ার কমপক্ষে 1 ঘন্টা আগে আপনি প্রতি ওয়াক্তে যদি যাইতে পারেন তাহলে নির্দিষ্ট জায়গা মতো যাইতে পারবেন, নাহলে পারবেন না। বুড়া বুড়িরা তো খবরই নাই, কথা বোঝেন নাই, 3 দিন হারাইয়া দেয়। হজের মূল হলো কয়দিন? ওই 3 দিনই উনি কি নিখোঁজ অবস্থায় আছেন। 3 দিন পরে বাংলাদেশে এসে কয় হাদি আল্লাহ, মানে টাকা গেছে, মাথার হজ হয় নাই। এই জন্য হজ করতে হবে শক্তি থাকা অবস্থা। ইনশাআল্লাহ এখন থেকে দোয়া করো, আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করো। তৌফিক দিবে কে? আল্লাহ। তো প্রতিদিন ক্লিন শেভ করবে, ওইটা হজের প্রস্তুতি, প্রতিদিন ক্লিন শেভ করবে। আর ব্যবসার জায়গায় গিয়ে খালি মিশা কথা বলবে, আল্লাহ তোর হজে নিয়ে যাবো তার। হ্যাঁ, হজ এত সোজা নেই, এত সোজা মনে করতো তুমি রাজনৈতিক হজ তো সবাই করে, প্রতিবান্ধী চলে যাবে, ওরই প্রতিবান্ধা পর্যন্ত, ওর ভিতরে কিছু নেই। কথা বলতে ওর তো ইমান আছে কিনা তাই শুনলো। খবরদার মুসলমান, অধিক সন্তান নিবেন, সিজারে যাবেন না। আমার কষ্ট লাগে আজকে আলেমরাও সিজার করে। আপনার বউ মূল্যওয়ালা, বাচ্চা মূল্যওয়ালা, কেউ না মূল্যওয়ালা, সবগুলা মরে গেল লাভে না। আর সিজার করলে সিজার করলে বাচ্চা, এই বাচ্চা প্রথম হলো এত পুনে এক হচ্ছে, আর দ্বিতীয় হলো এত অসুস্থ, আজকে এই রোগ, কালকে এই রোগ, পরশু দেখেন আপনারা সিজারের বাচ্চা করে। আর 3 নম্বর হলো আপনার বউ, এটা হলো আপনার এটা বউ না, এটা হলো প্রতিবন্ধী, এটা এখন আপনার কান্দে উঠছে, এটা আর আমাদের জীবনে গরম পানি করে খাওয়াবো না, আপনি এটার গরম পানি করে দেওয়া বিশেষ না হলে তাকে সিজার খবর না করবেন না। সিজার তোবা করেন, যারা যারা সিজার করছে তোবা করেন, সিজার হবে না। তারপরে বউ মারা গেলে আবার বিয়ে করবে, যেখানে বউ থাকলেও থাকতে পারে না, সেখানে মারা গেলে মারা যাবে না। আচ্ছা, আমি কোন নবী ওয়াজ করলে কি বউ মরে দেবো না? বোর হায়াত শেষ হইতে হবে, কথা হয় না। আপনার স্ত্রীর হায়াত থাকলে বাচ্চা যদি 10টা একসাথে হয়, সিজার না করলেও সে মারা যাবে না। আর যদি হায়াত না থাকে, সিজার করা লাগবে না, উষ্ঠে খাইয়া চিত্তে থাকবে। ব্যাক করা গেল, ইমান নাই, আমল নাই, ইয়াকিন নাই, আল্লাহর উপরে কিন করেন, সিজারের কোনো দরকার নাই। তো এই আছেন তো ইনশাআল্লাহ। এখন অমুসলিমদেরকে দাওয়াত দিবেন নি? কেমনে দিবেন? মন্ত্র পারেননি, মন্ত্র পারেন না, একটা অঙ্ক শিখাই দিই। অঙ্ক, একটা অঙ্ক মুখস্থ করে নেন। জীবনে অনেক অঙ্ক মুখস্থ করছেন না, স্কুলে বুঝে আসে নাই, কিন্তু মুখস্থ করে এসে পরীক্ষা দিয়ে দিচ্ছেন, এরকম ঘটনা আছে না নাই? এই আজকে একটা অঙ্ক মুখস্থ করে নেন, যে কোনো হিন্দু দাদা দিদিকে জিজ্ঞেস করবেন, এই মাইকের আওয়াজ যে হিন্দু দাদা দিদিরা শুনতেছ, শুনবেনি রে? হিন্দু দাদা দিদিরা যদি মাইকের আওয়াজ শোনো, মনোযোগ দিয়ে শোনো, যে কোনো হিন্দু দাদিকে জিজ্ঞেস করা হবে, দাদা দিদিকে তোমাদের নিকটে দেব দেবী কটা? তো বলবে 33 কোটি। হিন্দুদের দেব দেবী কটা? এটা তাদের বইয়ের ভিতরে লেখা আছে। এবং আমি হিন্দুদের বড় বড় গির্জায়, মন্দিরে, হিন্দুদের মন্দিরে, তাদের বাড়িতে, দোকানে গিয়ে গিয়া পণ্ডিতদের সাথে, ধর্মগুরুদের সাথে কথা বলছি। পণ্ডিতদের সাথে গুরুরাই বলছে যে আমাদের দেব দেবী হলো 33 কোটি। আমি বলছি রে ভাই, আমরা এক আল্লাহ, তাই তো আমরা এক হইতে পারি না, ইসলামী দলগুলো এক হইতে পারে না। এবার অন্তত আশায় ছিলাম যে ইসলামী দলগুলো কি করে বসে নি, কিয়ামত পর্যন্ত হবে না গণতন্ত্র। এর কারণ হলো কি? কারণ গণতন্ত্র মুসলিম উম্মাকে ঐক্যের জন্য সৃষ্টি করা হয় নাই, মুসলিম উম্মাকে শতরা বিভক্ত করার জন্য গণতন্ত্রের সৃষ্টি। আমি কসম খেয়ে বললো ইনশাল্লাহ হানিস হবো না, গুনাহগার হবো না, গণতন্ত্রের উপরে মুসলমান ঐক্য হতে পারবে না। যেটার চূড়ান্ত প্রমাণ হলো 2024 সালে, 2026 সালের নির্বাচন বলছি নিয়ে হবে না, কোশ্চিনকাল হবে না।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কিন্তু আমাদের তোরা 33 কোটি দেবতা কেমনে জান্নাতে যাবে? আমরা তো এক আল্লাহকেই সন্তুষ্ট করতে পারতেছি না। সবসময় ভয় থাকে কোন কথায়, কোন কাজে, কোন আকীদা বিশ্বাসের কারণে ঈমান চলে যায়। তখন হিন্দুরা বলে এই 33 কোটি দেবতার পূজা অর্চনার মাধ্যমে আমরা মূল ব্রহ্মকে, মূল কৃষ্ণকে সন্তুষ্ট করে ফেলবো। তো আমি বলি, হে দাদা দিদিরা, এই অটো সিস্টেম যদি তোমরা বিশ্বাস করো, তো আমি তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোশ্চিন কালেও তোমরা জান্নাতে স্বর্গে যেতে পারবা না। কয় কেন? বলে আসো, এই জামানায় মানুষের হায়াত কত? 60 থেকে 70 বছর। ধরো তোমার বয়স 60 বছর, তো প্রতি বছরে কত? 365 দিন। এবার পূরণ করো 365 পূরণ 60 বছর, তাহলে সমান সমান 21,900 দিন। আপনি ক্যালকুলেটারে মেরে দেখেন মোবাইলে, 21,900 দিন হয়। তো যদি, হ্যাঁ হিন্দুরা, তোমরা যদি প্রতিদিন একটা করে দেবদেবী পূজা করো, প্রতিদিন নতুন নতুন দেবদেবী পূজা করবা, যেই দেবদেবী পূজা জীবনে একবার করবা সেটা দ্বিতীয়বার আর করতে পারবে না। দুর্গা পূজা প্রতি বছর করবে না, জীবনে একবার। কালী পূজা প্রতি বছর করতে পারবে না, জীবনে একবার। সরস্বতী পূজা প্রতি বছর করতে পারবে না, জীবনে একবার। জগন্নাথ পূজা প্রতি বছর করতে পারবে না, জীবনে একবার। পূর্ণিমা পূজা প্রতি বছর করতে পারবে না, জীবনে একবার। এইভাবে যদি প্রতিদিন একটা করে দেবদেবী পূজা করো, তাহলে তোমরা তোমাদের 60 বছরে সারা জিন্দিগিতে পূজা করতে পারবা মাত্র 21,900 দেবদেবীকে। আরো বাকি থেকে যাবে 32,99,78,100 যাদেরকে তোমরা কোনোদিন পূজা করো নাই, আর তোমাদের আকীদা বিশ্বাস অনুযায়ী এরা তোমাদের উপরে সন্তুষ্ট হয় নাই, তাহলে তোমার 60 বছরে তোমার আকীদা বিশ্বাস অনুযায়ী সারা জিন্দিগিতে তোমার ধারণা অনুযায়ী তোমার উপরে সন্তুষ্ট হয়েছে মাত্র 21,900 দেবদেবী, আর অসন্তুষ্ট হয়েছে 32,99,78,100 দেবদেবী। আর আজ থেকে তুমি গণতন্ত্র পূজারী, গণতন্ত্র বিশ্বাসী, অধিকাংশ যেদিকে মাইল হবে সেদিকে। গণতন্ত্র মানে কি? পাল্লা মারি যার দিকে সেদিকে। তো তোমার উপরে অসন্তুষ্ট হয়েছে কত? 32,99,78,100 দেবদেবী। জান্নাত তো দূরের কথা, জাহান্নামের অতল গহ্বরে যাবে। সুতরাং হে হিন্দু দাদা দিদিরা, আমি হলাম প্রকৃত মানবতাবাদী বক্তা। আসো, আমি তোমার কল্যাণের জন্য আসছি, তোমাকে কল্যাণের দিকে আহ্বান করতেছি। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় শান্তি আর কামিয়াবি নাই। না আছে, আব্রাহাম লিঙ্কনের তরিকায় শান্তি আছে, এই জন্য তো শান্তি। আওয়ামী লীগ বিএনপি মারে, বিএনপি আওয়ামী লীগের মারে, জামাত ইসলাম আওয়ামী লীগের মারে, আওয়ামী লীগ জামাত ইসলামের মারে, দিনের শেষে কোনিয়া বাঁচিয়া দেখে সব মুসলমান মরে। এজন্য আমরা গণতন্ত্র থেকে বেরিয়ে আসবো তো ইনশাআল্লাহ, খেলাফতের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, নিজেরা ইসলামকে প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ, সাথে সাথে অমুসলিমদেরকে ইসলাম দাওয়াত দিব তো ইনশাআল্লাহ, সিজার আরো বেশি বেশি করবো তো। আছে বুঝা গেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দোয়া করি। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أي الله আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন, এই মসজিদকে আপনি কবুল করে নেন, এই মহল্লাবাসীকে আপনি কবুল করে নেন। আল্লাহ সেই আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ উলামায়ে হাক্কানি রব্বানির মুখ থেকে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে করণীয়গুলো করার তৌফিক দান করেন, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন, সারা দুনিয়ার সকল অমুসলিমদেরকে কালিমা পড়ে ঈমান আনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিয়া ওয়াজআলনা সাবাবান ওয়া সাবিলান লিমান ইহতাদা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদের মাধ্যমে হেদায়েত দান করেন, সারা দুনিয়ার সকল মানুষকে হেদায়েত দান করেন। রব্বুল আলামিন সারা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করে দেন, ইসলাম প্রতিষ্ঠা করে দেন, জুলুমকে খতম করে দেন, কুফর শিরককে খতম করে দেন। আয় আল্লাহ, যারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, কোরআনের দুশমন, আপনার দুশমন, আপনার রাসূলের দুশমন, তাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত না থাকলে তাদের থেকে আপনার জমিনকে আপনি পবিত্র করে নেন। আয় আল্লাহ, আমাদের সকল জরুরিয়াত গায়বী খাজানা থেকে পুরা
করে দেন। যাদের অর্থ পয়সা আপনার নিকটে পছন্দ হয় তাদের অর্থকে মাদ্রাসার কল্যাণে উন্নতিতে আপনি ব্যবহার করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন সকল উস্তাদদেরকে আপনি ইলমে লাদুন্নি দান করেন, সকল ছাত্রদেরকে জেহেন যাকাওয়াত বাড়িয়ে হাফেজ আলেম, হাফেজা আলেমা, মুফতি মুহাদ্দিস মুবাল্লিগ মুজাহিদ ফি সাবিলিল্লাহ হিসেবে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন আমাদের উলামায়ে কেরামদেরকে আয় আল্লাহ মুবাল্লিগ ইসলাম হিসেবে, নবীর প্রকৃত ওয়ারিস হিসেবে মুসলমানদের সাথে সাথে অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়ার এই জিম্মাদারি তাদের কারে নেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ জিম্মাদারি পালন করার তৌফিক দান করেন। আয় রব্বুল আলামিন যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, যারা আমাদের দাওয়াত শুনেছে, আল্লাহ যাদেরকে দাওয়াত দিই নাই, যারা আমাদের দাওয়াত শুনে নাই, যাদেরকে আমরা দেখেছি, যারা আমাদেরকে দেখে নাই, সবাইকে আপনি হেদায়েত দান করেন। আয় আল্লাহ এলোমেলো অগোছালো কিছু কথাবার্তা অমুসলিমদের জন্য বলেছি, আল্লাহ এগুলোকে গোছালো করে, আল্লাহ গ্রহণযোগ্য করে, আল্লাহ সাজিয়ে গুছিয়ে আপনি অমুসলিমদের পণ্য করে অন্তরের ভিতরে ঢুকাইয়া দেন। আল্লাহ ঈমান আনার তৌফিক দান করেন। আল্লাহ নও-মুসলিমদেরকে ঈমানি মজবুতি দান করেন, তাদের পরিবার পরিজনকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ তাদেরকে ঈমান আনার তৌফিক দান করেন। গাজ্জাতুল ইজ্জার মজলুম মুসলমানদেরকে রক্ষা করেন, সারা দুনিয়ার সকল মজলুম মুসলমানদেরকে রক্ষা করেন। ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, আমেরিকা, ইউরোপ, আয় আল্লাহ যারা এই জমিন থেকে আপনার দিন, আপনার প্রকৃত বান্দা মুমিন মুসলমানদেরকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে আয় আল্লাহ যারা ধ্বংস করতে চায় তাদেরকে আপনি ধ্বংস করে দেন। রব্বুল আলামিন আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা দুনিয়াকে ছেড়ে চলে গেছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার বাবা মা এবং শ্বশুর দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও মাফ করে দেন। আয় আল্লাহ এই এলাকার কবরবাসীদেরকেও মাফ করে দেন। এই মাদ্রাসা যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, জমি দিয়েছে, মুতাওয়াল্লি আছে, নারী আছে, পুরুষ আছে, আল্লাহ বৃদ্ধ আছে, জওয়ান আছে, দেশে আছে, প্রবাসে আছে, যে যেখানে আছে সকলের সম্পৃক্ততাকে না তাদের উসিলা হিসেবে কবুল করেন। আয় রব্বুল আলামিন আমাদের দোয়াখানি কবুল ও মঞ্জুর করেন। মৃত্যুর সময় আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন ওয়া রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন।